আচ্ছা, আমরা এই জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ইভেন্ট দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট এটা অনেক ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগবে। তাহলে ইভেন্টটা হচ্ছে কি? ইভেন্টের ডেফিনেশন কারো জানা আছে? আচ্ছা, ইভেন্ট হচ্ছে ইউজারের যে বিহেভিয়রটা সেটাকে বলা হচ্ছে ইভেন্ট। এইখানে আমরা W3 স্কুলে বেশ কিছু ইভেন্ট দেখতে পাচ্ছি। সেটা হলো অন চেঞ্জ, অন ক্লিক, অন মাউস হোভার, অন মাউস আউট, অন কি ডাউন, অন লোড। আচ্ছা, এই ইউজারের যে বিহেভিয়র গুলো, ইউজার যদি অন চেঞ্জ অর্থাৎ কোনো একটা সিলেক্ট ট্যাগের অপশন যদি চেঞ্জ করে, সেই ক্ষেত্রে একটা ফাংশন বা মেথড কল হবে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে অন চেঞ্জ। অন ক্লিক এটাও হচ্ছে ইউজারের বিহেভিয়র। যখন ইউজার ক্লিক করবে কোনো বাটনে বা কোথাও বা কোনো একটা অ্যাঙ্কর ট্যাগে বা যে কোনো জায়গায় ক্লিক করবে, তখন একটা মেথড কল হবে। কি কল হবে? মেথড কল হবে। তাহলে ইভেন্টের পার্ট দুইটা, একটা হলো ইউজারের যে বিহেভিয়র আর একটা হচ্ছে ফাংশন কল অথবা মেথড কল। অর্থাৎ দুইটা জিনিস ঘটবে, একটা ইউজারের বিহেভিয়র আর একটা কি, একটা মেথড, মানে আরো একটা ফাংশনালিটি ওখানে অ্যাকশন ঘটাবে। বাট ইউজারের বিহেভিয়রের সঙ্গে একটা অ্যাকশন ঘটবে, ওই অ্যাকশনটা ঘটাবে হচ্ছে মেথডটা। ক্লিয়ার? তাহলে দুইটা পার্ট ইভেন্টের। যেমন এখানে ওয়ান মাউস হোভার হচ্ছে আমি যখন কোনো একটা জায়গায় মাউস ধরবো তখন কিছু একটা হোভার হবে। হ্যাঁ, বা ওই দেখা যাচ্ছে একটা ফাংশন কল হবে। ক্লিয়ার? আবার যখন মাউসটা সরাবো, মাউস আউট, তখন একটা মেথড কল হবে। ক্লিয়ার? হ্যাঁ, আবার ওয়ান লোড হচ্ছে যেটা লোডের সঙ্গে কাজ করবে। ঠিক আছে, পেজ লোডিং এর সঙ্গে, ওই যে আমরা লোডিং এর সঙ্গে কাজ করি নাই, ইনিট হুক, মনে আছে? আচ্ছা, এই ধরনের বেশ কিছু ইভেন্ট আছে যেগুলোর অনেক ইউজ আছে। হ্যাঁ, তো আমরা বেশ কিছু ইভেন্ট আজকে দেখব। সেটা হলো আমরা ওয়ান ক্লিক ইভেন্টটা দেখব না। আচ্ছা, আমরা একটা বাটন ট্যাগ নিব, বাটনের ক্লিক হেয়ার নিব এখানে। হ্যাঁ, ক্লিক হেয়ার। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আমরা অলওয়েজ আইডি দিব, তাই না? তাহলে BUTTON, তাহলে এই বাটনটা দিব, তাই না? আর আমাদের নেম অ্যাট্রিবিউটও নিতে হয়। এটা এখন লাগবে না, পিএসপির জন্য নেওয়া লাগে, তাই না? তো নিয়ে রাখি এমনিতেই, এটাও বাটন নেই। আচ্ছা, এখন আমাদের সিম্পলি ক্লিক হেয়ার আসছে, তাই না? এখানে কি আসবে? ক্লিক। এখন এখানে ক্লিক করলে একটা টেক্সট শো করবে। কি শো করবে? একটা টেক্সট শো করবে। আচ্ছা, এখানে আমরা একটা ফাংশন নিব, ফাংশন টেস্ট। এর মধ্যে একটা ইনার এইচটিএমএল রিটার্ন করাবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এখানে আমাদের ইয়েটা দিতে হবে, আইডিটা দিতে হবে, তাই না? আচ্ছা, আইডি না দিয়ে আমরা একটা এমটি, একটা এইচ1 নেই। হ্যাঁ, এটা এমটি নিলাম। কি নিলাম? এমটি নিলাম। এর জাস্ট একটা আইডি নিব হচ্ছে ডেমো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিলেক্টর। এটা আমার কি, গেট এলিমেন্ট বাই আইডি, এই প্রপার্টিটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এখন এটা পরে ইনার এইচটিএমএল একটা প্রপার্টি, তাই না? প্রপার্টিটা ডট দিয়ে কল হবে। তারপর এখানে আমরা এইচটিএমএলটা লিখবো, তাই না? তাহলে টেক্সট শোড আফটার বাটন ক্লিক। আচ্ছা, ঠিক আছে, এই তো। তাহলে এই টেক্সটটা আমাদের রিটার্ন হবে। এখন আমরা এখানে একটা ওয়ান ক্লিক একটা অ্যাট্রিবিউট নিব। আচ্ছা, বেশিরভাগ প্রায় সব ইভেন্টগুলো আমাদের ইনলাইনেও ইউজ করা যায়, এইচটিএমএল অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করা যায়। এইচটিএমএল অ্যাট্রিবিউটে আমরা সরাসরি ইভেন্টের নেমটা দিব, সরাসরি কি, হ্যাঁ, আবার এক্সটার্নালি ইউজ করা যায়। হ্যাঁ, কিন্তু এটা আমাদের সুবিধা, আমরা যে কোনো ট্যাগের মধ্যে ইনলাইন ইভেন্টগুলো ইউজ করতে পারবো। তাহলে অন ক্লিকটা আমরা সরাসরি এখানে কল করি। আচ্ছা, এখন আমাদের মেথডটা যখন এই বাটনে ক্লিক হবে, অন ক্লিক মানে কি, এই যে এক্সিস্টিং যেটার মধ্যে আমরা ইউজ করেছি
ইভেন্টটা, সেটাতে যখন ক্লিক হবে, সেটাতে যখন কি হবে, ক্লিক হবে, তখন একটা মেথড কল হবে। কি কল হবে? একটা মেথড কল হবে। আচ্ছা, এখন মেথডটা কল হবে কোথায়? এই ডেমোতে। আচ্ছা, ডেমোটা আমি আপাতত ফাঁকা রেখেছি, তাই না? যখনই ক্লিক করব তাহলে টেক্সট শোয়েড আফটার বাটন ক্লিক, তাহলে এটাকে বলা হচ্ছে অন ক্লিক। এটাকে কি বলা হচ্ছে? অন ক্লিক। অর্থাৎ ইউজারের একটা বিহেভিয়ার, ইউজার হচ্ছে ক্লিক করবে। কি করবে? ইউজার সিম্পলি ক্লিক করবে। ক্লিক করা মাত্র একটা মেথড কল হলো, সেটা হচ্ছে টেস্ট। মেথডটার নাম কি? টেস্ট। তাহলে এটা তো মোটামুটি ক্লিয়ার, অন ক্লিক ইভেন্ট।